নমস্কার, আমার ম্যাথমেটিক্স লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 10 বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত চ্যাপ্টারে ডাইমার্টিনের সলভগুলো করব। শুধুমাত্র 2 মার্কসের সমস্যাগুলোর আজকে সমাধান করব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যায়। কী বলেছে? 6 নম্বর, এ বি ই সি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এ বি একটি ব্যাস এবং বলেছে এই ও বিসি পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে আর দুটো কোণের মান দেওয়া আছে। তার এই দুটো কোণের মান বের করতে বলেছে। চলো শুরু করা যাক। আগে আমরা একটা বৃত্ত আঁকি। বৃত্ত আঁকলাম, বলেছে এ বিটা ব্যাস, সেটাও ঠিক আছে। এ বি কী বলেছে? আমাদের ব্যাস বলেছে। তাহলে কী হলো? এ বি ই সি বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম। আর বলেছে তোমার এ ই ও সি বি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে, এটার নাম দিলাম আমার ডি। কার কার মান দেওয়া আছে তোমাকে? সিবিই এই কোণটা বলেছে কত? 25 ডিগ্রি। আর বলেছে কি বিসিই এইটা কত বলেছে তোমার? 20 ডিগ্রি। তাহলে কি আমাদের বি কোণের মান দেওয়া আছে, এখানকার এই সি কোণের মান দেওয়া আছে। তাহলে আমরা যদি এই ত্রিভুজটা কনসিডার করি বিসিই, তাহলে আমরা ই কোণের মানটা পেয়ে যাব। তাহলে ত্রিভুজ বিইসি এর অ্যাঙ্গেল বিইসি এটার মান কত? 180 মাইনাস এই দুটো কোণের যোগফল 25 প্লাস 20। তাহলে 180 মাইনাস 45, তাহলে কত পাবো আমরা? 135। তাহলে অ্যাঙ্গেল বিইসি পুরোটার মান কত পেলাম? 135। তার মধ্যে এবার দেখো আমাদের কি এটা কি ব্যাস এ বিটা, আর এইটুকু কি আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এইটুকু 90 ডিগ্রি। তাহলে পুরোটা আমাদের 135, তার মধ্যে এইটা 90, তাহলে এইটুকু কত হবে? 45 ডিগ্রি হবে। এবার দেখবো কি আমরা এ বি ব্যাস, যেহেতু এ বি ব্যাস অতএব অ্যাঙ্গেল এ ই বি এটা কি হবে? 90 ডিগ্রি। ক্লিয়ার? এইটুকু, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটুকু কোণ কত হবে? দুটো মিলে 135, তাহলে এটা কত? 45 ডিগ্রি হবে। অতএব অ্যাঙ্গেল কার মান বের করতে বলেছে আমাকে? এ ই সি। অতএব অ্যাঙ্গেল এ ই সি এইটা পুরোটা 135, তার মধ্যে আমরা পেয়ে গেলাম এটা 90, তাহলে এটা মাইনাস করে দিলে পেয়ে যাবো। তাহলে কত পাচ্ছি আমরা? 45। বাস আমাদের একটা উত্তর পেয়ে গেলাম আমরা। এ ই সি এর মান কত? ঠিক আছে। তারপরে বলেছে এ ডি সি, এ ডি সি এই অ্যাঙ্গেলটার মান বের করতে হবে। ক্লিয়ার? এইটুকু। তাহলে দেখো আমরা কি কি পেলাম? এটা পেলাম 90 ডিগ্রি, এটা পেলাম 45 ডিগ্রি। এবার আমার কি দরকার? এই মানটা দরকার। ঠিক আছে, ওইটা কি করে পাবো আমরা? দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই কোণটা 45, এটা 20, তাহলে এইটুকু কোণের মান কত হবে? সিডিই। এবার ত্রিভুজ সিডিই এর এই ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল সিডিই কত হবে? তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে এটা 45, এটা 20, তাহলে এটা আমরা অটোমেটিক পেয়ে যাবে 180 থেকে মাইনাস করলে। তাহলে 180 মাইনাস 20 প্লাস 45, তাহলে 180 মাইনাস 65 বিয়োগ করলে কত পাবো আমরা? তাহলে 7 কত হলো? 8 1, তাহলে 115 ডিগ্রি পেলাম কি এইটুকু কোণের মান। ঠিক আছে, এইটুকু কোণের মান কত পেলাম? 180 ডিগ্রি। এইবার দেখো এটা তো একটা সরল রেখা, এইটা এটার উপর এটার রশ্মি যদি দণ্ডায়মান হয়, এই কোণটা এই কোণটা দুটো মিলে 180 ডিগ্রি হবে। তার মধ্যে এটা নিজেই তো তোমার হয়ে গেছে কত? 115, তাহলে এই কোণটার মান আমরা পেয়ে যাব। অতএব অ্যাঙ্গেল এ ডিসি এই অ্যাঙ্গেলটার মান কত হবে? 180 মাইনাস এই অ্যাঙ্গেলটা 115 ইজুকাল টু কত পাবো আমরা? 65 ডিগ্রি। এ ডিসি আমাদের এই দুটোই মান বের করতে বলেছিল এডিসি ত্রিভুজের এডিসি অ্যাঙ্গেলের মান আর এইসি অ্যাঙ্গেলের মান পেয়ে গেলাম আমরা 4-এর 6 নম্বর। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। একটু দেখে নাও, এটা স্কুল 2। চলো আমরা পরের স্কুলে যাই। আমি গোল করে রেখেছি যেগুলো 2 মার্কসের অঙ্ক। ঠিক আছে, তো এরপর আমরা 5 নম্বর স্কুল করব। 5 নম্বর স্কুলে কি বলেছে? প্রদত্ত চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের বিইডি এর মান বের করতে বলেছে। তো আমরা বেশি দেরি না করে আগে ছবিটা আঁকি। 5 নম্বর যে চিত্রটা দেওয়া আছে, এরকম একটা চিত্র দেওয়া আছে। ও বৃত্তের কেন্দ্র, পুরোটা ব্যাস বলেছে এ বি।
ও ডি সি বি, এটা ই, এটা নাম দেওয়া আছে, এইটা দেওয়া আছে 50, এটা দেওয়া আছে কত 140 ডিগ্রি, তাই তো। বলেছে প্রদত্ত চিত্রে বিইডি এর মান বের করতে বলেছে, এই অ্যাঙ্গেলটার মান কত সেটা ঠিক বের করতে বলেছে। ঠিক আছে, আমরা কি করব, বিআরডি যুক্ত করে দিলাম, এটা কিন্তু দেওয়া নাই ওইখানে, আমরা বিআরডি যুক্ত করলাম, যেটা করলাম সেটা লিখি, বিডি যুক্ত করা হলো। ঠিক আছে, এইবার দেখো এই কোণটা যদি 140 হয়, এটা তো অটোমেটিক 40 হবে, তাহলে বিওডি অ্যাঙ্গেল বিওডি কত হবে, 180 মাইনাস 40 ইকুয়াল টু কত 40, সরি 180 মাইনাস 140 মানে 40 পাবো। এইবার দেখো এটা তো বৃত্তের কেন্দ্র, তাহলে এইটা আর এইটা তো ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কী হয়, সমান হয়, যদি সমান হয় তাহলে কি বিপরীত কোণগুলো সমান হবে, অতএব এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি সমান, তাহলে আমরা যদি এই ত্রিভুজটা কনসিডার করি ও বিডি, এর এই কোণটা পেলাম কত 40, তাহলে এই দুটো কোণ মিলে কত হবে 140, তার মধ্যে তো দুটো সমান, অত 70 করে হবে। ঠিক আছে, অতএব ত্রিভুজ ও বিডি এর এই কোণটার এই কোণটার মান কত পাবো, ও বিডি ইজুকাল টু অ্যাঙ্গেল ও ডিবি, দুটোই তো সমান, তো প্রত্যেকের মান কত হবে 180 মাইনাস এই 40 বাই 2 ইজুকাল টু 140 বাই 2 ইজুকাল টু 70 করে। বোঝা গেল, ক্লিয়ার? দেখো আর একবার বলছি আমি, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা 40, তাহলে এই দুটো কোণ মিলে কত 140, যেহেতু এই দুটো কোণ সমান তাহলে এটাও 70 হবে, আমাদের এটাও 70 হবে, এইটুকু ক্লিয়ার? আচ্ছা, এইটা যদি 70 হয় তাহলে এই কোণটা কত হবে 110 ডিগ্রি, আমাদের একদম পরিষ্কার কথা। অতএব অ্যাঙ্গেল ই বি ডি এইটা কত 180 মাইনাস 70 ইকুয়াল টু কত হবে 110, কারণ কি পুরোটা মিলে 110 একটা সরল রেখার উপর, আর এটা তো দণ্ডায়মান, আর এটা 70, তাহলে এটা কত হবে 110, ওটা আমাদের বের করা হয়ে গেল, ক্লিয়ার? এইবার দেখো আমরা পেলাম কত, এটা 70 পেলাম, এটা 70 পেলাম। আমরা কি জানি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি ডি সি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার এই কোণটা যদি 50 হয়, পুরোটা মিলে কত হবে 180 ডিগ্রি হওয়ার কথা, কারণ এই কোণের সমষ্টি আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এইটা যদি 50 হয়, পুরো কোণটা কত হওয়ার কথা 130, তার মধ্যে এটা তো 70 অটোমেটিক হয়ে আছে, তাহলে এটা কত হবে 60 ডিগ্রি হবে, ওটা আমাদের একটু বলে দিতে হবে। কি বলবো, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু কত 180 ডিগ্রি, তার মধ্যে অ্যাঙ্গেল এর মান আমরা জানি, এটাকে ওই দিকে নিয়ে যাবো, আর অ্যাঙ্গেল এই পুরো ডিটাকে আমরা একটু ভাঙায় লিখবো, অ্যাঙ্গেল এ মানে 50, অ্যাঙ্গেল ডি এই জায়গাটা আমরা কত লিখবো 70 প্লাস এই অ্যাঙ্গেলটার মান, অ্যাঙ্গেল কি ও ডি সি। আচ্ছা, এটা না করলেও হবে, দেখো একটু ভালো করে, এটা না করলে আমরা তাড়াতাড়ি আরও বের করতে পারবো। এ যদি 50 হয় তাহলে পুরো এই কোণটা কত 130 হবে, তাহলে এই কোণটা যদি 130 হয় তাহলে এই কোণটা কত হবে, আচ্ছা অ্যাঙ্গেল ই ডি বি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ, তাই তো। দেখো এই যে আমরা যদি এ বি ডি সি এটা যদি আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ নেই, তার এই কোণটা কি হচ্ছে আমাদের বহিস্থ কোণ, আর আমরা জানি বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান, তাহলে এটা কত 50 ডিগ্রি হবে, এটার মান কত হবে বহিস্থ কোণ কত এইটা, অতএব বহিস্থ কোণ কি এইটা, তাহলে আমরা বলতে পারবো অ্যাঙ্গেল ই ডি বি এটা ইকুয়াল টু 50। কী করে বললাম, কারণ আমরা জানি বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান, তাহলে এই কোণটার মান এটার সঙ্গে সমান হবে, তাহলে 50। তাহলে দেখো কী কী পেলাম আমরা, এটা পেলাম 50, এটা 110, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে তো আমরা এটা বলতেই পারবো। অতএব ত্রিভুজ বিইডি এর অ্যাঙ্গেল বিইডি ইজ ইকুয়াল টু 180 মাইনাস এই দুটো কোণের যোগফল, একটা 110 আর একটা পেলাম কত 50, তাহলে 180 মাইনাস 160 ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি। বুঝা গেল? তো অঙ্কটা আমাদের এইভাবে করতে হবে, আশা করি বুঝতে পারলে। তো চলো পরের স্কুলের অঙ্কটা আমরা শুরু করি। এটা কত, স্কুল 5।
তো এরপর আমরা 7 নম্বর স্কুলেরটা করবো। 7 নম্বর স্কুলের 7 নম্বরটা দেখো, এটা বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণ দুটি পি বিন্দুতে ছেদ করেছে। আর কি বলেছে, এপিবি 110 ডিগ্রি, সিবিডি 30 ডিগ্রি হলে এডিবির মান কত। চলো ছবিটা আঁকি। কি বলেছে, 7 নম্বর স্কুল 7, একটা বৃত্ত আঁকলাম। আগে বৃত্তস্থ চতুর্ভুজটা আমরা আঁকি। আঁকলাম বৃত্তস্থ চতুর্ভুজ, নাম কি, এ বি সি ডি। ঠিক আছে, আর কি বলেছে, যে কর্ণ দুটো পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এই একটা কর্ণ, এই একটা কর্ণ পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। আর কি দেওয়া আছে, বলেছে এ পি বি, এইটা বলেছে কি 110 ডিগ্রি। সিবিডি বলেছে 30 ডিগ্রি, সিবিডি এইটা বলেছে কত আমাদের 30 ডিগ্রি। তাহলে বলেছে এ ডিবির মান কত, এ ডিবি এই কোণটার মান কত হবে সেটা বের করতে বলেছে। দেখো এইবার আমরা যদি এ বি এই চাপটা যদি নেই, এ বি চাপের উপর এইটা কি, সরি আচ্ছা দেখো কি বললাম আমরা, এইটা 110 ডিগ্রি। দেখো এইটা 110 ডিগ্রি, তাহলে এই কোণটা এইটুকু কত হবে, এই সরলরেখাটার উপর এই রশ্মিটার দণ্ডায়মান, এটা 110, তাহলে এটা কত হবে 70 ডিগ্রি হবে। তাহলে এই অ্যাঙ্গেলটার নাম কি, সি পি বি, অ্যাঙ্গেল সি পি বি এটা ইজ ইকুয়াল টু 180 মাইনাস 110, তাহলে কত পাবো আমরা 70 ডিগ্রি। এটা পেলাম কত 70। ঠিক আছে, এইবার দেখো এই ত্রিভুজটা যদি আমরা কল্পনা করি, তাহলে এই অ্যাঙ্গেলের মানটা আমরা পাবো, কারণ কি এই ত্রিভুজের দুটো কোণের মান জানি, তাহলে আমরা তৃতীয় নম্বর কোণটা অটোমেটিক পেয়ে যাব। আচ্ছা, ত্রিভুজ বি পি সি এর এই সি কোণের মানটা আগে দরকার আমাদের, বিসিপি এটা কত 180 মাইনাস এই দুটো কোণের যোগফল কত 70 প্লাস 30, তাহলে কত পাবো আমরা 80 ডিগ্রি পেলাম। তাহলে এই কোণের মান কত পেলাম আমরা 80 ডিগ্রি পেলাম। ক্লিয়ার। এইবার দেখো আমরা এ বি চাপটা যদি নেই, এই কোণটা অর্থাৎ এই যে এই কোণটা আর এই কোণটা সমবৃত্তস্থ কোণ, তাহলে এই কোণের মান যা হবে এই কোণের মান কি আমাদের সেম হবে, ওটা লিখে দিতে হবে। এ বি চাপের উপর কি পাবো আমরা, অ্যাঙ্গেল এ ডিবি ও অ্যাঙ্গেল এ সিবি সমবৃত্তস্থ কোণ, সমবৃত্তস্থ কোণ। আর আমরা জানি সমবৃত্তস্থ কোণের মান সমান হয়, অতএব অ্যাঙ্গেল এ ডিবি ইজ ইকাল টু এ সিবি। আর এ সিবির মান তো আমরা পেয়ে গেলাম 80 ডিগ্রি, সরি হ্যাঁ এ সিবির মান তো আমরা পেয়ে গেলাম এ ডিবি কত তাহলে হবে 80 ডিগ্রি। ক্লিয়ার। আমরা এই কোণের মানটা বের করে রাখলাম কত, বিসিপি কত 80 ডিগ্রি। আর বিসিপি মানে যা, আর বিসি এ মানে কিন্তু একই ব্যাপার, তোমরা চাইলে এখানে লিখে দিতে পারো, অতএব বিসিপি না দিয়ে এটা নাম দিতে পারো, এ ইজ ইকুয়াল টু কত 80 ডিগ্রি। আশা করি বুঝতে পারলে। তো চলো পরের স্কুলটা করা যাক। তো এরপর আমরা স্কুল 8 7 নম্বর অঙ্কটা করব। কি বলেছে দেখো, বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বাড়ানো হলো, যেখানে এক্স বিসি বলেছে কত 82 ডিগ্রি, এডিবি বলেছে 47 ডিগ্রি, তাহলে বিএসি কোণের মান কত। আগে ছবিটা কি, ছবি ছাড়া এগুলো অঙ্ক করা মুশকিল। একটা বৃত্ত আঁকলাম, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ এ বিকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো, করলাম বর্ধিত। তারপরে কি বলেছে এক্স বিসি এই কোণটা কত বলেছে তোমার 82 ডিগ্রি বলেছে। আর কি বলেছে এ ডিবি বলেছে 47 ডিগ্রি, এটা বলেছে 47 ডিগ্রি। তাহলে বলেছে বি এ সি এই কোণের মানটা আমাদের কত হবে সেটা বের করতে বলেছে। ক্লিয়ার এইটুকু। এইবার দেখো এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই কোণটাকে কি বর্ধিত করা হয়েছে। আমরা জানি যে বহিস্থ কোণটা উৎপন্ন সেটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান, অতএব কি দিব এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ এক্স বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডিসি। বোঝা গেল এই জায়গাটা, বহিস্থ কোণ কত এক্স বি সি, এই মানটা কার সঙ্গে সমান হবে অন্তস্থ কোণ এ ডিসি এর সঙ্গে সমান হবে। তোমরা চাইলে এখানে অন্তস্থ কথাটা লিখে দিতে পারো,
অন্তস্থ কোণ এর সঙ্গে সমান হবে। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, এবার এক্স বিসি মানে কত, 82 ডিগ্রি ইজ ইকুয়াল টু অন্তস্থ কোণ, এই যে পুরো কোণটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা লিখতে পারি এডিসি প্লাস এ ডিবি প্লাস বি ডিসি। তাহলে অন্তস্থ এই এডিসি কোণটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা কি এ ডিবি প্লাস অ্যাঙ্গেল বি ডিসি। ক্লিয়ার? 82 ইজ ইকুয়াল টু, দেখো এডিবি এটা কত 47 ডিগ্রি বলে দিয়েছে, প্লাস বিডিসি। তাহলে আমরা বিডিসির মানটা কি পেয়ে যাব, দেখো এটা থেকে মাইনাস করলে আমরা বিডিসির মানটা পেয়ে যাব। অতএব অ্যাঙ্গেল বিডিসি এটা ইজ ইকুয়াল টু কত, 82 থেকে 47 মাইনাস করব, তাহলে কত পেলাম, বিডিসি 35 ডিগ্রি। দেখো তাহলে আমরা বিডিসি কত পেলাম, এইটুকু কোণের মান 35 ডিগ্রি। ক্লিয়ার এইটুকু? এইবার দেখো একটু উল্টায় নেই তোমাদের সুবিধার্থে, আমরা যদি বিসি চাপটা নেই, বিসি চাপের উপর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমবিত্যস্ত কোণ হবে। ভালো করে দেখো, এই যে বিএসি এই কোণটা আর বিডিসি এই অ্যাঙ্গেলটা সমবিত্যস্ত কোণ হবে, তাহলে সমান হবে। ওটা আমরা লিখবো কি, বিসি চাপের উপর, তাহলে কি লিখবো, বিসি চাপের উপর, বিসি চাপের উপর কি বিএসি ইজ ইকুয়াল টু বিডিসি। কেন, ব্র্যাকেটে লিখে দেবো সমবিত্যস্ত, যেহেতু সমবিত্যস্ত সেহেতু। আর বিডিসির মান আমরা কত পেলাম, 35। তাহলে আমাদের পেয়ে গেলাম বিএসসি এর মানটা। তাহলে বিএসসি এটার মান আমাদের বের করতে বলেছিল যে বিএসসি কোণের মান কত, আমাদের পেয়ে গেলাম কত ডিগ্রি পেয়ে গেলাম, 35 ডিগ্রি। ঠিক আছে, তো চলো এরপরে আমরা 9 নম্বর স্কুলে 6 নম্বরটা করবো, 4-এর। চলো কি বলেছে, ও কেন্দ্র বৃত্তের পরিধির উপর এবিসিডি 4টি বিন্দু, এবি বলেছে ব্যাস, বিসির মান দেওয়া আছে বিসিডি, তাহলে এবিডির মান কত হবে সেটা বের করতে বলেছে। তার জন্য আবার আমাকে ছবি আঁকতেই হবে। আচ্ছা, একটা ছবি আঁকা যাক আগে। আচ্ছা, বৃত্তের উপর ওগুলো বিন্দু, তার মানে বুঝতে হবে কি এটা বৃত্তের কেন্দ্র, ও ভাবলাম এবি ব্যাস, তার মানে ওগুলো ওই বিন্দুগুলো দিয়ে যে চতুর্ভুজটা পাবো সেটা কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ হবে, এটা তোমাকে বুঝতে হবে। তাহলে আর একটা যে পাবো, নামগুলো আমরা নিয়ে নেই। আচ্ছা, সাপোজ ধরো এটা আমাদের কি বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি। তাহলে দেখো এ বি সি ডি বিন্দু 4টি বৃত্তের উপর অবস্থিত হলো, এইটুকু ক্লিয়ার। এ বিও আঁকলাম। আর কি বলেছে, বি সি ডি এইটা বলেছে কত আমাদের 130। তাহলে বলেছে এ বি ডি এই অ্যাঙ্গেলটা আমাদের কি দরকার, এই অ্যাঙ্গেলটা দরকার। কী করে পাবো, দেখো এইটা যেহেতু আমাদের কত, এটা কিন্তু বৃত্তের কেন্দ্র বা বৃত্তের কেন্দ্র নাম দিই ও, সাপোজ ধরো, ঠিক আছে, ও বলে দিয়েছে সরি। তাহলে এইটা যদি 130 হয় তাহলে এইটা কত হবে, আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে এইটা যদি 130 হয় এটা কত, অনায়াসে 50। আমি লিখছি পরে, আগে ছবিতে দেখো এটা 50। আবার এইটা যেহেতু বৃত্তের ব্যাস, তাহলে এটা কি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এই কোণটা কত হবে 90 ডিগ্রি। বাস এই ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণ আমরা পেয়ে গেলাম 90 আর এখানে 50, তাহলে এটা অটোমেটিক 40 হবে। ক্লিয়ার? ছবি তো হয়ে গেল, এবার আমাদের করে দেখাতে হবে। কি দেখাবো, আচ্ছা অ্যাঙ্গেল বি এ ডি এটা ইজ ইকুয়াল টু কী দেবো, অ্যাঙ্গেল 180 মাইনাস এই 30 ডিগ্রিটা, 130 ডিগ্রিটা, তাহলে কত পাবো 50। বুঝে গেল এটা কেন হলো, কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে কি এই কোণটার এই কোণটা মিলে যেহেতু 180 ডিগ্রি হবে, তার মধ্যে এটা তো 130 বলে দিয়েছে, তাহলে এটা কত হবে 50 বের করা হলো আমাদের। ঠিক আছে, এবার দেখো যেহেতু এবিটা কি ব্যাস, তাহলে এই কোণটা কি অর্ধবৃত্তস্থ কোণ। আবার এবি ব্যাস, অতএব অ্যাঙ্গেল এ ডি বি এটা কি হবে 90 ডিগ্রি হবে, যে কেন, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। অতএব এই কোণটা আমরা পেয়ে যাব। অতএব ত্রিভুজ এ বি ডি এর অ্যাঙ্গেল এ বি ডি এই কোণটা কত, 180 মাইনাস এই দুটো কোণের যোগফল 90 প্লাস 50, তাহলে 180 মাইনাস 140 ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। আশা করি বুঝতে পারলে।